এ বাবা দিল নরম করে দাও। আমি আপনাদেরকে আরেকটু বুঝাবার জন্য হাদিস যে সহিহ মুসলিমের 203 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটার অনুযায়ী আমি অনেক আয়াত তেলাওয়াত করেছি, আরো করতে পারবো ইনশাআল্লাহ। এখন দেখেন, আপনি আল্লাহর কথার ভিতরে ভেজাল ঢুকাই দিতে চান নাকি? বলে না না না, বুঝের সমস্যা। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনিও এই মতটা প্রকাশ করেছেন। আমি এখন যেটা বলবো, আর এটার ভিতরে আসলে কোনো দ্বন্দ্ব থাকে না। কিছু করার নাই, কত কিছু করার আছে, তোমার চেষ্টা নাই। এই যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর কাছে একজন আরবি এসে বলল, আমার বাবা কোথায়? নবী বললেন জাহান্নামে। লোকটা মন খারাপ করে চলে যাইতেছে, এবার ডেকে আনলেন, বললেন তোমার বাবা, আমার বাবা জাহান্নামে। দিল দিয়ে অনুধাবন করেন, আমরা সবাই জানি নবীর চাচা আবু তালেব। বলেন তো তিনি জান্নাতে নাকি জাহান্নামে? কথা কন না কেন? আবু তালেব, সহিহ বুখারীতে হাদিস, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। সহিহ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেন যত লোক জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব হলো আবু তালেবের। আবু তালেবের হালকা আযাব, আবু তালেব ঈমান আনেন নাই, দাওয়াত পাইছেন, দাওয়াত গ্রহণ করেন নাই, কিন্তু নবীরে মহব্বত করেছেন। আল্লাহ নবীরে মহব্বতের বিনিময়ে আবু তালেবকে দান করে দিলেন। দাওয়াত পাইছে, দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু নবীরে মহব্বত করেছে, এজন্য আবু তালেব জান্নাতে যাবে না, তিনি জাহান্নামে। তবে জাহান্নামীদের মধ্যে সব থেকে হালকা আযাব আবু তালেবের। হালকা আযাবটা কেমন? দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। এখন নবীজি বললেন আমার বাবা, আমার পিতা, তোমার পিতা জাহান্নামে। এই পিতা দ্বারা আবু তালেবকে নিলেই আর কোনো ঝামেলা নাই, আর কোনো দ্বন্দ্ব নাই, নেওয়ার চান্স কি নাই, সুযোগ কি নাই? অবশ্যই আছে। কোরআনের আয়াত পড়েন, আরবরা নিজের দাদারেও এই শব্দে ব্যবহার করে ডাকে, পিতা, বাবা। আবুন দাদাকেও বুঝায়, চাচাকেও বুঝায়, ভাইকেও বুঝায়, বাবাকেও বুঝায়। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। কোরআনেই তো আয়াত, নিতে পারেন না কেন? সূরা বাকারার 133 নম্বর আয়াত। আমি আর আলোচনা লম্বা করব না বাবা, দিল নরম করিয়া দেন। এই যে নবী বললেন আমার বাবা, তোমার বাবা জাহান্নামে। বাবা দ্বারা চাচাও নেওয়া যায়, দাদাও নেওয়া যায়, বলে যে বাবা দ্বারা আবার ভাইকেও বুঝায়। দেখেন এই যে কোরআনে আয়াত, সূরা বাকারার 133 নম্বর আয়াত, আল্লাহ বলেন আম কুনতুম শুহাদা إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। এ মুসলমান, দিল নরম করে দেন। এই যে আল্লাহ বলেন ইযা হাদারা ইয়াকুবুল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের সময় হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেল। ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবা, কার বন্দেগী করবা? সন্তানরা ডাক দিয়া বলে ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আপনার ইলাহের, আপনার রবের এবং আপনার বাবাদের রবের, আপনার বাবাদের রবের, আপনার পিতৃপুরুষদের রবের। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত পড়েছি, রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অমীয় বাণী সহিহ মুসলিম থেকে হাদিসের 2 টুকরা তেলাওয়াত করেছি। চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের টুকরার সমন্বয়ে কিছু কথা বলার। এই যে আমরা এখানে এসেছি, বসেছি, আমি বহু কষ্ট করে এসেছি, আমাদের কাজ হলো চেষ্টা করা। আমি চেষ্টা করব বলার, আপনারা চেষ্টা করবেন শোনার। তৌফিক যিনি দান করবেন তিনি একজন, বলেন তিনি কে?
10 বছর পর্যন্ত স্বপ্ন ইউরোপ আমেরিকা যাবে, সব রেডি। এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছে, এয়ারপোর্টের লাউঞ্জে ঢুকবে, বিমানে উঠবে, আমেরিকা যাবে, লন্ডন যাবে, সব ওকে। বলুন তো, সব ওকে থাকলেও আল্লাহ যদি না চায় স্বপ্নের দেশে কি যাওয়া যাবে? ওই যে কিছুদিন আগে আমাদের কুমিল্লাতে বাপ মা ঢাকাতে গেছে, ছেলেরা প্রতিষ্ঠিত, 2 ছেলে মিলে বাপ মাকে বাড়িতে দিয়ে আবার ঢাকাতে চলে যাবে। এইদিকে শুক্রবার বাবুদেরকেও বলছে টেনশন করিও না, আজকে ছুটির দিন, তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব। বাপ মারে বাড়ি দিয়া বিদায় নিবে, কিন্তু পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে বাপ মা 2 সন্তান মুহূর্তের মধ্যেই সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। তাহলে বান্দা ইচ্ছা করবে, আল্লাহ চাইলে বান্দার ইচ্ছা পূরণ হবে, আল্লাহ না চাইলে বান্দার ইচ্ছা পূরণ হবে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া ভিক্ষা চাই। আমি ইচ্ছা করি কিছু বলার, আপনারা শুনবেন। এই ইচ্ছা আল্লাহ যাতে বলার এবং শোনার তৌফিক দান করেন। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা শোনাবো, আল্লাহর নবীর বাবা মা দুজন, এনারা কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? একটু আওয়াজ দিয়ে বলবেন তো, নবীজির বাবা মা জাহান্নামী না জান্নাতি? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। ভালো করে কথা শুনবেন, যারা নবীজির বাবা মাকে জাহান্নামী বানাইয়া মজা পায়, কেউ হয়তো নিজের ওই হাত ছোট এজন্য খুঁজে পায় না, হয়তো নিজের অজ্ঞতা বশত বলে ফেলছে, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে মজা পাওয়া। আপনারা বলুন তো, নবীজির বাবা মাকে জাহান্নামী বানাইয়া যারা মজা পায়, তারা মুমিন না বেঈমান? আওয়াজ লাগবে, মুমিন না বেঈমান? এরা দলিল দেয় সহিহ মুসলিমের 203 নম্বর হাদিস থেকে। আমিও আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি, আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এদিকে রে কোনার যারা আছেন আমার ভাইরা, ওয়াজে আসলে ওয়াজ মনোযোগ দিয়া শুনলে ইমান তাজা হয়, আবার ওয়াজ যদি মনোযোগ দিয়া না শুনেন ইমান নষ্ট হওয়ারও আশঙ্কা আছে না নাই? একটা কথাও মিস করা যাবে না, প্রত্যেকটা কথা দিল দিয়া শুনতে হবে। তো আল্লাহর নবীর বাবা মা নিঃসন্দেহে তিনারা জান্নাতি। একটু আওয়াজ দিয়া বলবেন না আল্লাহু আকবার। এখন সহিহ মুসলিমের 203 নম্বর হাদিস আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর সামনে একজন আরবি বেদুইন নবীজির কাছে আসলেন, এসে নবীকে বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আপনারা ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? আওয়াজ নাই কেন? পক্ষে না বিপক্ষে? নবীজির সামনে দাঁড়াইয়া একজন কয় ইয়া রাসূলুল্লাহ, আমরাও বলি ইয়া রাসূলুল্লাহ, আফসোস লাগে। ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শুনলে যাদের মেজাজ গরম হয়, বুঝতে হবে ভিতরে ভেজাল। কথা কয় না? বুঝতে হবে ভেতরে কি। অনেকেই বলবে যে এই লোক যে নবীর সামনে এসে ইয়া রাসূলুল্লাহ বলছে, নবী তো সামনে ছিল, নবী তো কাছে ছিল, এখন তো নবী আমাদের কাছে না, দূরে। আমি বলবো যারা নবীকে কাছে না দূরে বলবে তাদের ইমানে ভেজাল। কথা কয় না? আল্লাহ বলে নবী কাছে, তুমি যদি বলো নবী দূরে, তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলেছো বিধায় তোমার ইমানে মারাত্মক ভেজাল। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলছে কাছে। কি বলছে? কারণ আমি টুপিওয়ালা যদি কই নবী দূরে, তাইলে আমারটা মানবেন না আল্লাহরটা মানবেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, আমার বস্তু তোমাদের জানের চেয়েও আরো নিকটে, নবী জানের চেয়েও আরো নিকটে। সবার কিন্তু নবী জানের চেয়েও নিকটে না, বলে যারা মুমিন হয় মুমিনদের জানের চেয়েও নিকটে নবী। আর যারা মুনাফিক তাদের বিষয় ভিন্ন, মুমিনদের জানের চেয়েও নিকটে আমার নবীর জায়গা বলেছেন কে? মুসলমান নবীর আশিক দিল দিয়ে অনুধাবন করে, আফসোস লাগে, দুঃখ লাগে। হিংসার কারণে আজকে এমন আওয়াজও আমরা শুনতে পাই যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। বলে যেটা কাছে থেকে বলা যায় ওটা দূরে থেকেও বলা যায়। কথা কোন ঠিক কিনা? আজকের তাজা খবর, সিলেটের লালা বাজার নামক একটা জায়গা আছে, দক্ষিণ সুরমা। ওখানে প্রতি বছর ইসলামী শরিয়ার ভিতরে থেকে সুন্দর পরিবেশে ঈদে মিলাদুন নবীর ব্যানারে র্যালি করা হয়। ওই র্যালিতে নাতে মুস্তাফা হয়। ওই র্যালিতে আরবের ঐতিহাসিকদের কবিতা পাঠ করা হয়। ওই র্যালিতে সালাতু সালাম পড়া হয়। কিন্তু আফসোস, ওই র্যালিতে হামলা করা হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। সিলেটের ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনার সংগঠন তালামিজে ইসলামিয়া এর আঞ্চলিক শাখা অধীনে প্রতি বছর এই র্যালি উদযাপন করা হয়। ওই র্যালিতে হামলা হয়, ইট কঙ্কর নিক্ষেপ করা হয়েছে, সাংবাদিক সহ সাধারণ জনতা আহত হয়েছে। কেন? বলে আওয়াজ শুনতে ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ শুনতে মজা লাগে না। প্রিয় ভাইরা, যাদের ইয়া রাসূলুল্লাহ শুনতে মজা লাগে না, আল্লাহর নবীর শান ও মানের বয়ান শুনতে মজা লাগে না, বুঝতে হবে তাদের ভিতরে নিঃসন্দেহে ভেজাল আছে। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, এটা নামাজ পড়ে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া এই বেদুইনটা বলল, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? আমি আপনাদের কাছে জানতে চাই, একজন অমুসলিমের বাবা জান্নাতে না জাহান্নামে? যদি ছেলে অমুসলিম বাবাও অমুসলিম হয়, ছেলে বেদুইন বাবাও বেদুইন, ঈমান না আনে, তাইলে তো দুইজনের ঠিকানাই জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান দিল দিয়ে অনুধাবন করেন। লোকটা আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ মুসলমান হতে চাও, আইনা আবি, আমি আপনার কাছে জানতে চাই আমার বাবা কোথায় আছে, আপনি একটু বলিয়া দেন আমার বাবা কোথায় আছে। মুসলমান নবী আশিকের দল, এই লোকটার বাবা কোথায় দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানেন, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহর পেয়ারা হাবিব জানেন। কারণ আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানায় দিবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তুমি জানতে চাও তোমার বাবা কোথায়? যদিও এইরকম প্রশ্ন আমি পছন্দ করি না। লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ কোরআনে বলছেন এমন বিষয় সম্পর্কে তোমরা জানতে চাও না। লা তাসআলু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম, এমন বিষয়াদি সম্পর্কে প্রশ্ন করিও না যেটার জবাব শুনলে তোমরা মারাত্মক কষ্ট পাইবা। এমন বিষয় সম্পর্কে জানতে চেও না যা জানলে তোমরা নিজেরাই কষ্ট পাবা। এখন লোকটা প্রশ্ন করেছে, আমার নবী জবাব দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যা সত্য সেটাই বলবেন।
আমরাই না দুনিয়ায় হাদিয়া বেশি পাবো, এই হাদিয়ার লোভে, মোটা অঙ্কের টাকার লোভে অনেক সময় ফতুয়া ঘুরে দেই। কথা কয় না? আপনারা দেখেন এই যে মিলাদুন নবীর বিরুদ্ধে যারা ফতুয়া দেয়, হাদিয়া বাড়ায় দিলে তারা আবার পক্ষে ফতুয়া দিবে। কথা কন না কেন? আপনাদের ঘুম চলে আসছে মনে হয়। শুধু একটু ওই 5,000-এর জায়গায় 10,000 দিয়েন, আর 10,000 তো অনেক দূরের কথা, 1,000 দিলেও দেখবেন বহু না যায় জায়েজ হয়ে যায়। আমি একজন বাংলাদেশের প্রবীণ একজন আলেমের জবান থেকে শোনা কথা, তিনি বলেছেন যে শাপলা চত্বরে যখন এই ভয়াবহ ঘটনা ঘটল, তখন দেশের পার্লামেন্টে যারা ছিল তারা সিদ্ধান্তে বসলো যেভাবেই হোক তাদেরকে আন্দোলন, মিছিল, মিটিং এগুলো বন্ধ করানোর একটা রাস্তা করতে হবে। কি করা যায়? টাকা দিয়ে কিনতে হবে। বুঝার জন্য বলি, সরকারের এক লোক নাকি তিনাকে বলেছে, শোনেন হুজুর, আমরা একটা বাজেট করছিলাম মোটা অঙ্কের, যে যারা আন্দোলনের নেতৃত্ব দেয় তাদেরকে কিনতে হবে, কিন্তু আমাকে বাজেটের ধারে কাছেও যাওয়া লাগে নাই, খুব অল্প দামে আমরা তাদেরকে কিনে ফেলছি। খুব অল্প দামে লাশের সাথে বেঈমানি হয়েছে। কথা কয় না? আপনারা কি বিরক্ত হইতেছেন? খুব বেশি দামে না অল্প দামে? আসলেই কথা বাস্তব। এই যে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, বাস্তবতার ব্যানার থেকে বলতেছি, যদি উনি তো মাদ্রাসা টিকানোর টেনশনেই পাগল পারা ব্যস্ত, এমনিতেই কতজনরে ফিট মোছে, মাথা মোছে হাদিয়া তোহফার জন্য, এখন যদি গিয়ে বলে 1 কোটি দিব, আপনি চুপ থাকবেন, এই বিষয়টা নিয়ে কথা বলবেন না, বলবে অসুবিধা নাই, তাড়াতাড়ি দেন। কথা কয় না?